بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে পড়ি বালাগাল উলা মোহাম্মতে পড়েন বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি একটু নবীজির মোহাম্মতে পড়েন না বালাগাল উলা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনার রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণার বালাগাল উলা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না মারহাবা কোন জোরে বলেন মারহাবা সম্মানিত ভাইরা আমার একটা পোস্টার দরকার এখানে হ্যান্ডবিল নাই হুজুর পোস্টার নাই সম্মানিত সভাপতির জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন যিনি সভাপতি হিসেবে আছেন মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ খতিব দুরুঞ্জ মধ্যপাড়া জামে মসজিদ সহ সভাপতি আছেন হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম পেশ ইমাম দুরুঞ্জ মধ্যপাড়া জামে মসজিদ আরেকজন আছেন সহ সভাপতি ওনার নামও সাইফুল ইসলাম মুয়াজ্জিন দুরুঞ্জ মধ্যপাড়া জামে মসজিদ আমরা সকলের জন্য দোয়া করছি রাফা'না লাকা যিকরাক আল্লাহ সম্মান এবং ইজ্জত যেন দুনিয়া এবং আখিরাত আরো বাড়ায় দেন সকলে পড়ছে আমিন আমিন আজকের মাহফিলের বিশেষ করে যিনি প্রধান আকর্ষণ প্রধান বক্তা সারা বাংলাদেশের টপ যে কয়জন বক্তা আছে তার ভিতরে উনি একজন অন্যতম বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বিশ্বের ভিতরে এক ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মিশরের সেই আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ
আমরা ভাইজানের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন সঠিক সময়ে সুস্থতার সহিত আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ যেন সুযোগ দান করেন। সকলে করছে আমিন। কালাইবাসী আজকে ধন্য, এমন একজন আলোচক আমরা পেয়েছি, আন্তর্জাতিক মানের আলোচক। আলহামদুলিল্লাহ, ওনার আলোচনা, ওনার বক্তব্য শুনলে কঠিন হৃদয়ের মানুষের অন্তর নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এমন একজন আলোচক তিনি বাংলাদেশে। ওনার ডেট নিতে গেলে অনেক কষ্ট করে নিতে হয়, সারা বাংলাদেশ থেকে চাপ। দুরঞ্জয় মাহফিল কমিটি অত্যন্ত আন্তরিকতার সহিত মাহফিলের ডেটটা নিয়েছেন, এজন্য আমরা মাহফিল কমিটিকেও ধন্যবাদ জানাই। মঞ্চ উপবিষ্ট আছেন শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সামনে বসে আছেন বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাদেরকে ভালো রেখেছেন কে? আরো জোরে বলেন। সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব, যে মালিক আমাদেরকে এত ভালোবেসে মহব্বত করে এই কনকনে শীতের ভিতরে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো সুযোগ দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোজা সাতটা কথা আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুল হাসরের 20 এবং 21 নম্বর আয়াতে কারিমা, দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এটা নিচে রাখেন, তাহলে এটা একটু খাটো করে নিচে রাখেন। জি, 20 এবং 21 নম্বর আয়াত। সূরাটির নাম সূরা হাসর। জোরে বলেন, সূরার নাম কি? সবাই বলেন, আরো জোরে বলেন। আওয়াজ দিতে হবে। শোনেন, শ্রোতাদের আওয়াজ আর বক্তার হয় ওয়াজ। শ্রোতার আওয়াজ যদি না হয়, বক্তার ওয়াজ, যত বড় বক্তা নিয়ে আসেন ওয়াজ করতে পারবে না। এজন্য আপনারা মুসলমানের মতো, সিংহের মতো আওয়াজ দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? বলেন তো কোন সূরা? আরো জোরে বলেন। আয়াত নম্বর কত? এই দেখছেন, 21, 20 এবং 21 নম্বর আয়াত। দুটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো ধারাবাহিকভাবে আমি আলোচনা করব, তবে প্রথম 21 নম্বর আয়াত নিয়ে যেহেতু আমার আলোচনা আগে কোরআন কেন্দ্রিক, এজন্য এটা দিয়ে আগে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনটা নাযিল করলাম মানুষের উপরে। আর এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড় কেঁপে উঠতো, পাহাড় ক্রন্দন করে বলেছিল, আল্লাহ আমার উপরে আপনি কোরআন নাযিল করবেন না, তার কারণ কোরআনের যে ভারসাম্য, এটা আমি রক্ষা করতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম গাছের উপরে নাযিল করলেন না, পাহাড়ের উপরে নাযিল করলেন না, এরপরে কোন জিনিসের উপরে, কোন বস্তুর উপরে নাযিল করলেন না। কোরআনে কারীমের যিনি ভারসাম্য রক্ষা করতে পারবেন, ভারটা বহন করতে পারবেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এই 30 পারা কোরআনে কারীম নাযিল করে দিয়েছেন। কোরআনে কারীম কেন নাযিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখ
লিইউখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনকে এই জন্য নাযিল করেছি, কোরআন নাযিলের উদ্দেশ্য হলো অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। যে মানুষগুলি গোমরাহের পথে থাকবে, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর সৃষ্টি সম্পর্কে বুঝবে না, ওই সমস্ত মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বের করে আনার জন্য আমি রব্বুল আলামিন কোরআনটা নাযিল করেছি। এই কোরআন নাযিল করেছেন দীর্ঘ 23 বছরে। কোরআন তো দুনিয়ার কোন জায়গায় ছিল না, কোরআন ছিল লাওহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা লাওহে মাহফুজে ছিল, সেখান থেকে দীর্ঘ 23 বছরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন। দীর্ঘ 23 বছরে যেখানে যে বিধানটা প্রয়োগ করা দরকার, সেখানে সেই বিধানের জন্য রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। আমার ভাইরা, আমার নবীজি যেখানে যে অবস্থায় ছিল, সে অবস্থায় কোরআনটা নাযিল হয়েছে। আমার নবীজি যখন চাদর গায়ে দিয়েছিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের প্রতি সূরাতুল মুজাম্মিল নাযিল করে দিয়েছেন। ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন, হে চাদরাবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি উঠুন, আপনি দাঁড়ান, আপনি রবের কুদরতে পায়ে সেজদা দেন। এই সূরা মুজাম্মিলের প্রথম আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ফজরের কথা বললেন না, জোহরের নামাজের কথা বললেন না, আসরের নামাজের কথা বললেন না। যেই নামাজটির কথা বললেন, সেই নামাজটির নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই পৃথিবীতে যারা ঈমানদার হয়, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহওয়ালা হবে, ওই সমস্ত মানুষগুলি তাহাজ্জুদ নামাজ ছাড়া কোনোদিন আল্লাহওয়ালা হতে পারবে না, খাঁটি ঈমানদার হতে পারবে না। এজন্য আমার রাসূলকে নির্দেশনা দিলেন, আপনি উঠুন, আপনি দাঁড়ান, আপনি তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আমার কাছে আপনি ডাকেন, আমাকে বলুন। এজন্য আমার ভাইরা, আমার রাসূল জীবনের জীবদ্দশায় যতদিন বেঁচে ছিল, তিনি তাহাজ্জুদের নামাজকে কোনোদিন মিস করে নাই, বরং তাহাজ্জুদও করেছেন। এমনকি 5 ওয়াক্ত নামাজের ভিতরে তিনি মোট 17 ওয়াক্ত নামাজ, 23 ওয়াক্ত নামাজ তার জীবদ্দশায় তিনি আদায় করতে পারেন নাই জামাতে। তিনি ইশারায় নামাজ আদায় করেছেন, তিনি নামাজ আদায় করেছেন, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে আমার রাসূল নামাজ পরিত্যাগ করে নাই, শুধু জামাতে যেতে পারেন নাই অসুস্থতা হওয়ার কারণে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি ছিলেন। আমার নবীর ইন্তিকালের একেবারে বেশ কয়েকদিন পূর্বে মোট 17 ওয়াক্ত নামাজ তার ইমামতিতে মসজিদে নববীতে আদায় হয় নাই, বরং আমার রাসূলের এই দুনিয়াতে জীবন্ত থাকা অবস্থায় হযরত আবু বকরের ইমামতিতে মসজিদে নববীতে মোট 17 ওয়াক্ত নামাজ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল নামাজ মিস করেন নাই, আমার নবীজি নামাজ আদায় করেছেন। অথচ আজকে আমরা সেই নবীর উম্মত বলে দাবি করি। মসজিদে আযান হয়, মুসলমানের সন্তান ঘন্টার পরে ঘন্টা বসে থাকে, মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে না। কথা বলেন না কেন? এইরকম মুসলমান আমাদের সমাজে কম না বেশি? যারা বলেন বেশি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান।
কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় বসত করো, ঘোষ ছাড়ো না। দিন দক্ষিণা খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় বসত করো, ঘোষ ছাড়ো না। দিন দক্ষিণা খেয়ে মরে, খবর রাখো না। তুমি বিজাতিদের সংস্কৃতিতে সফেছ পরাণ। তুমি বিজাতিদের সংস্কৃতিতে সফেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম রোজার হিসাব নেওয়া হবে না, বান্দার কাছ থেকে যাকাতের হিসাব নেওয়া হবে না, বান্দার কাছ থেকে সর্বপ্রথম দিন কায়েমের হিসাব নেওয়া হবে না, বান্দার কাছ থেকে সর্বপ্রথম হজের হিসাব নেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যে জিনিসের হিসাব নেবেন, সেই জিনিসটার নামই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। কোন কিয়ামতে যে নামাজের হিসাব দিতে পারবে, সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। কারণ রোজার ভিতরে নামাজ আছে, হজের ভিতরে নামাজ আছে, যাকাতের ভিতরে নামাজ আছে, এরপরে দিন কায়েমের ভিতরে নামাজ আছে। মোট কথা সামগ্রিক দিক দিয়ে আমরা বলতে পারি যতগুলি ইবাদত আছে, সমস্ত ইবাদতের মূল হচ্ছে নামাজ। নামাজ ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য পাবে না। যারা বলেন, আপনি জিহাদে আছেন, ময়দানে আছেন, ওখানেও নামাজ। মুতার যুদ্ধে মুসলমান এবং কাফেরদের যুদ্ধ হয়েছে। মুতার যুদ্ধের সেনাপতি 3 জন ছিলেন। সেই 3 জন সেনাপতি শহীদ হয়ে গেছেন। চতুর্থ সেনাপতির নাম হলো খালিদ সাইফুল্লাহ। আমার রাসূল চতুর্থ সেনাপতিকে নিযুক্ত করে দিলেন, যাও খালিদ, তুমি মুতার যুদ্ধে যাও, তোমাকে আমি চতুর্থ সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম, যুদ্ধ করো। যুদ্ধ করার জন্য সেই মুতার বন্তরে চলে গেলেন। যুদ্ধ করতে করতে খালিদ সাইফুল্লাহ যেই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেন, সেই যুদ্ধে মুসলমানদের বিজয় চলে আসে। মুতার যুদ্ধে মুসলমানদের বিজয় চলে আসলো। আমার রাসূলের কাছে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জিহাদের ময়দান থেকে ফিরে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। তখন আমার রাসূল বললেন, ও সাহাবী, আমি তোমাকে সর্বপ্রথম যে জিনিসটা বলতে চাই, তোমরা জবাব দিয়ে বলো, ওই জিহাদের ময়দানে তোমরা নামাজটা ঠিকঠাক ভাবে আদায় করেছো কিনা? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিহাদের ময়দানে একদিকে যুদ্ধ করেছি, একদিকে লড়াই করেছি, আর একদিকে যখন নামাজের সময় হয়ে গেছে, আমরা সময় মতো নামাজটা আদায় করে নিয়েছি। আমার নবীজি বললেন, ও সাহাবী, আজকে নামাজটা আদায় করার কারণে রব্বুল আলামিন ওই জিহাদের ময়দানে তোমাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, নামাজ পড়ার দরকার আছে না নাই? দিন কায়েম করতে যাবেন, আগে লাগবে কি? যারা বলেন নামাজ। নামাজ পড়লে কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা হলো আমার 1 নম্বর আয়াত, যেটা আমি বলতেছিলাম যে কোরআনটা নাজিল করা হয়েছে কার উপরে? মানুষের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। দীর্ঘ 23 বছরে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, সেখানে সেই অবস্থায় আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছে। আমার রাসূল একজন মুনাফিকের জানাজার নামাজে যাবেন। মুনাফিকদের সর্দার তিনি, নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় যখন যাবেন, আমার রাসূল মসজিদে নববীতে বসে আছেন। এই উবাইয়ের ছেলে আব্দুল্লাহ এসে বললেন যে, হুজুর, আমার বাবা মারা গেছে, তো আমার বাবা ওসিয়ত করে গেছে আপনি রাসূল যেন আমার বাবার জানাজার নামাজ আদায় করেন। এমন সময় আমার নবীজি উঠে দাঁড়ালেন। পাশে ছিল হযরত ওমর। হযরত ওমর আল্লাহ রাসূলের জামা টেনে ধরলেন, হুজুর, আপনি কোথায় যান? আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো জানেন ও তো মুনাফিক, ইসলামের চিরন্তন দুশমন। জিহাদের ময়দান থেকে মুনাফিকদেরকে নিয়ে সে পালিয়ে গেছে, আমাদেরকে বিপদে রেখে সে পালিয়ে গেছে। আপনি আজকে তার জানাজার নামাজে যাবেন না। যখন আমার রাসূলকে হযরত ওমর এই কথা বললেন, আমার নবীজি উত্তর দিলেন, ওমর,
আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাকে নিষেধ করে নাই। সুবহানাল্লাহ বলেন। এখনো নিষেধ করে নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার রাসূল গেলেন, জানাজার নামাজ পড়ালেন, জানাজার নামাজ আদায় করালেন। করার পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য হাত তুলে দোয়া করছেন। আল্লাহ বললেন, আপনি হাত নামান। হে রাসূল, আপনি হাত নামান, আপনি কার জন্য দোয়া করছেন? ও তো মুনাফিক, ওর জন্য একবার নয়, একবার দুইবার ৭০ বার, এমনকি 1000 দোয়া করলে আমি আল্লাহ কবুল করব না। আল্লাহু আকবার। হযরত ওমরের এই সিদ্ধান্তকে আল্লাহ সাপোর্ট করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার রাসূল যেখানে যে অবস্থায় ছিলেন, সেখানে সেই অবস্থায় আমার রাসূলের প্রতি আল্লাহ ওহী নাযিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, এবার আসেন আমি আপনাদেরকে মূল যে আমার আলোচনা, আজকের বিষয়, সেই আলোচনার দিকে আমি নিয়ে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? কষ্ট হয়? একটু তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, এবার মূল আলোচনার দিকে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত, জান্নাত আর জাহান্নামের অধিবাসী কখনো এক হতে পারে না। বরং যারা জান্নাতি হয়ে যাবে তারা এই দুনিয়াতে সবচাইতে সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর জমিনে যারা জান্নাতি হবে, এই সমস্ত মানুষগুলোই সফলতা অর্জন করতে পারবে। আর জান্নাত রব্বুল আলামিন মুসলমান, ঈমানদার, মুত্তাকিন, সালেহিন বান্দাদের জন্য তৈরি করেছেন। আজকে আমরা যেখানে অবস্থান করছি, এটা আমাদের জন্য চিরস্থায়ী বাড়ি নয়। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষকে যদি প্রশ্ন করা হয়, ভাই তোমার বাড়ি কোথায়, সঙ্গে সঙ্গে ওই ভাইটা আমাদেরকে ইশারা করে জানায় দেয়, ওই যে আমার বাড়ি, সুন্দর টাইলস দিয়ে, মুজাহিদ দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে। আরে বোকা, এটা তো আমাদের বাড়ি নয়। আমাদের বাড়ি হলো আসল জায়গা, তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কোন। আজকে আমরা যে জায়গায় আছি, এটা কিন্তু আমাদের আসল বাড়ি নয়। এটা কি আসল বাড়ি? আসল বাড়ি কোথায়? জান্নাতে। এটা হচ্ছে আমাদের জন্য একটা ওয়েটিং রুম, অস্থায়ী মানে ওয়েটিং রুম। যারা বিদেশে যায়, বিদেশে যাওয়ার সময় দেখবেন এয়ারপোর্টে তাদেরকে রিসিপশন করার পরে ইমিগ্রেশন পার করে বোর্ডিং পাস দিয়ে একটা রুমে নিয়ে বসে রাখে বিমানের অপেক্ষার জন্য। বিমান আসলে বিমানে উঠায় দেয়, সেই রুমটাকে বলা হয় ওয়েটিং রুম। বিমান আসলে আর রক্ষা নাই, উঠতেই হবে। আমাদের ওয়েটিং রুম, আমাদের যে বিমান আসবে তার নাম হলো আজরাইল, মৃত্যু। তার নাম কি? মৃত্যু। এই মৃত্যু বিমান যখন আমাদের কাছে আসবে, আমাদেরকে আর এই রুমের ভিতরে রাখবে না। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আমাদেরকে সেই ওয়েটিং রুম থেকে আমাদেরকে টেনে হিঁচড়ে জোর করে বের করে নিয়ে চলে যাবে। আমরা তো এসেছি আমাদের এই জায়গায়, আমরা সফরের হালতে আছি, মুসাফিরের হালতে। অথচ এই মুসাফিরের হালতে এসে আমরা আমাদের জীবনকে কত রঙে রাঙিয়ে আজকে আমরা তুলতেছি। খোদার কসম করে বলি, আপনি দুনিয়ায় যত রং দিয়ে আপনার জীবনকে সাজান না কেন, এই দুনিয়া আপনার জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়া আপনার জন্য ক্ষণস্থায়ী। আপনার জন্য চিরস্থায়ী হলো জান্নাত। জোরে বলেন কি? আচ্ছা, জান্নাত আমাদের আসল বাড়ি নয়? জান্নাত আসল বাড়ি। সেখানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখা হয়েছিল। সেখান থেকে কোন ক্রমে যাই হোক দুনিয়াতে নিয়ে এসেছেন। আবার আল্লাহ তাদেরকে কোথায় পাঠিয়ে দিয়েছেন? জান্নাতে। তা আমরা যদি সে আদমের সন্তান হই, আমরা সে আদমের সন্তান না? আমাদের আদি পিতা কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তারই সন্তান। আমরা সন্তান হিসেবে আমরাও বলতে পারি, বাপ দাদার উত্তরসূরি হিসেবে আমরাও বলতে পারি আমাদের ঠিকানাও জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঠিকানাও হবে জান্নাত। আমরা সে জান্নাতে যেতে চাই, আমরা জান্নাতের মেহমান হতে চাই। এজন্য আল্লাহ বললেন, জান্নাত আর জাহান্নাম এই দুই জনের স্থান, জান্নাতের অধিবাসী জাহান্নামের অধিবাসী কখনো এক নয়। বরং যারা জান্নাতি, আল্লাহ তাদেরকে সফল কাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন জান্নাতে কারা যাবে এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি
তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুম ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তাদের জন্য সুসংবাদ যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর সমাজের ভিতরে যারা ভালো ভালো কাজ করবে, নেকির কাজ করবে, সৎ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা জান্নাতের সুসংবাদ দিলেন যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ আনহার শব্দ ব্যবহার করেছেন। নাহার হচ্ছে এক বচন, আনহার বহু বচন। নাহার মানে একটা নদী, আল্লাহ একটা নদীর কথা বললেন না, আনহার শব্দ ব্যবহার করে রব্বুল আলামিন জানাই দিলেন একটা নয়, দুইটা নয়, শত শত নদী আমি রব্বুল আলামিন জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত করব। আল্লাহ একটা নয়, শত শত নদী আল্লাহ তলদেশ দিয়ে প্রবাহিত করবেন। আমার প্রিয় বন্ধুগণ, সে জান্নাত কেমন হবে আমাদের জানার দরকার আছে না নাই? আছে। মনে করেন আজকে আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যাব, কল্পনায় স্বপ্নের মাধ্যমে ভাববেন যে আমি মনে হয় জান্নাতেই চলে গেলাম। এরকম একটা ওয়াজ আমি আপনাদের মাঝে আজকে করতে চাই। আপনারা কি সময় দিবেন ভাই? ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। স্বপ্নের মধ্যে দেখেন জান্নাতটা কেমন। আজকে দুনিয়ার এই রং তামাশা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার ঘর বাড়ি, টাকা পয়সা, সম্পদের মোহে পড়ে আমরা আমাদের আসল ঠিকানা, আমরা জান্নাতকে ভুলে গিয়েছি। সে জান্নাতটা কেমন হবে আমাদের সামনে একটু কল্পনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা কিভাবে সাজাবেন এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আশ-সাজদার ভিতরে বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদের জন্য যারা আমাকে ভয় করবে, ভয় করার মতো যারা ভয় করবে, তাদের জন্য এমন একটা জান্নাত আমি তৈরি করে রেখেছি যে জান্নাত দুনিয়ার কোন চক্ষু ওই জান্নাত কোনদিন দেখে নাই। এমন একটা জান্নাত আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসির ভিতরে, আল্লাহর নবী বলেন এমন একটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন যে জান্নাত দুনিয়ার কোন চক্ষু দেখে নাই, দুনিয়ার কোন অন্তর অনুভব করে নাই, দুনিয়ার কোন কান ওই জান্নাতের বর্ণনা শুনে নাই, ওই জান্নাতকে দেখে নাই। এমন একটি নয়ন প্রীতিকর, এমন একটি নয়নাভিরাম, এমন একটি সুন্দর জান্নাত আমি আমার বান্দা এবং বান্দীদের জন্য তৈরি করে রেখেছি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি জান্নাত আমাদেরকে দান করবেন। এখন জান্নাত আমরা পেলাম, কিন্তু জান্নাতের আয়তন কেমন হবে এবার শুনেন। জান্নাতের আয়তন সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলেন ওয়াসারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। তোমরা দৌড়াও, ওয়াসারি'ু তোমরা ধাবিত হও, ইলা মাগফিরাতিন রবের ক্ষমার দিকে,
قبلكم وجنة عرضها السماوات والأرض আর তোমরা সেই জান্নাতের দিকে ধাবিত হও। কোন জান্নাত? যে জান্নাত রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের চাইতো আমি রব্বুল আলামিন বিশাল বড় করে তৈরি করেছি। আর যে জান্নাতটা মুমিন মুত্তাকিন সালেহিন বান্দাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন জান্নাত আসমান এবং জমিনের চাইতো বিশাল বড় করে তৈরি করেছেন। এখন আসমান জমিনটা কত বড় এটা আগে চিনতে হবে, তারপর আল্লাহর জান্নাতকে আপনি চিনুন। এই পৃথিবীতে এখন বর্তমান প্রায় 230টার মতো রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে বাংলাদেশ একটি ছোট্ট রাষ্ট্র, 1,47,000 বর্গ কিলোমিটার, নাকি? হ্যাঁ, আমাদের এই 56,000 বর্গ মাইলের এই ভিতরে, এই বাংলাদেশের ভিতরে জেলা আছে কত? 64। এই 64 জেলার ভিতরে জয়পুরহাট একটা জেলা। অনেক মানুষ জয়পুরহাট জেলাকে চিনেই না। আমার আগামী 10 তারিখে প্রোগ্রাম হলো কক্সবাজার, পেকুয়া উপজেলায়। এই কক্সবাজার আমার প্রোগ্রামে আমি বললাম, ভাই আমার হোম ডিস্ট্রিক্ট জয়পুরহাট। বলে হুজুর আমরা জয়পুরহাট চিনি না। পরে পোস্টারে নাম দেখে আমার নাম দিয়েছে বগুড়া। তার মানে বগুড়া তারা চিনে, জয়পুরহাটকে চিনেই না তারা। তো যাই হোক, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, এই বাংলাদেশের এই সামান্য ভূখণ্ডের ভিতরে আমরা বসবাস করি। আমি তো মোটামুটি সারা বাংলাদেশের একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আলহামদুলিল্লাহ আমি সফর করেছি, আল্লাহ আমাকে করিয়েছেন। তো আমার কাছে মনে হয় যখন এক জেলা থেকে আরেক জেলায় যখন পার হয়ে যায়, আমার কাছে মনে হয় অনেক দূরে আমি এসেছি। আসলে কি এইটাই শেষ? না, বাংলাদেশের চাইতে বড় কোনো রাষ্ট্র আছে না নাই? আছে। বড় রাষ্ট্র বেশি দূরে না, আমাদের দাদা বাবুদের দেশ ভারত। ভারত এত বড় রাষ্ট্র, বাংলাদেশ এরকম প্রায় 27টা দেশকে এক জায়গায় করলে যত বড় হবে তার চাইতেও বড় একটা ভারত। ভারতের চেয়ে বড় নাই? ভারতের চেয়েও বড় আছে। ভারতের চেয়ে বড় আরো দেশ আছে, তার নাম হলো চীন। ভারতের চেয়ে চীন রাষ্ট্র বড়। চীনের চেয়ে বড় রাষ্ট্র আছে, তার নাম হলো কি? আমেরিকা। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় রাষ্ট্রের নাম হচ্ছে রাশিয়া। জোরে বলেন কোন দেশ? রাশিয়া। এত বড় বড় রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে আপনি দেখবেন শুধুমাত্র এই পৃথিবী স্থল ভাগ নিয়ে তো আর পৃথিবী নয়, স্থল এবং জল দুটি নিয়ে কিন্তু পৃথিবী, ঠিক কিনা বলেন? এর ভিতরে আপনার জমিন, পানি আছে, সাগর, মহাসাগর আছে। আটলান্টিক মহাসাগরের গভীরতা কত জানেন? দূরত্ব কত জানেন? প্রায় 16,08,00,000 বর্গ মাইল কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। এরপরে প্রশান্ত মহাসাগর 8,16,00,000 বর্গ মাইল কিলোমিটার এর দূরত্ব। এরকম আটলান্টিক, প্রশান্ত আরো বিভিন্ন সাগর মহাসাগর আছে, নদ নদী, খাল বিল। পৃথিবীর স্থলভাগের 1 ভাগ স্থল আর হলো 3 ভাগে জল, ঠিক কিনা বলেন? 3 ভাগে জল, 3 ভাগে পানি। এটা তো একটা পৃথিবী। আপনি আসমানের দিকে তাকান, আসমানে যে সূর্য দেখতে পান, এই সূর্য পৃথিবীর চাইতে প্রায় কত বড়? 13 লক্ষ গুণ বড়। এই যে এক ভাই বলেছেন কত লক্ষ? পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আপনি চিন্তা করতে পারেন? সূর্যের চেয়ে বড় নাই? সূর্যের চেয়ে বড় আছে, তার নাম চাঁদ। চাঁদের চেয়ে বড় আছে, তার নাম কি? গ্যালাক্সি। এরপরে মিল্কি ওয়ে, এই ধরনের নিহারিকা, পঞ্জিকা, আর কত কি আল্লাহ আসমানে সৃষ্টি করে রেখেছেন। এই যে আমরা সূর্য দেখতে পাই, এই সূর্যের 12টা মুখ আছে। এর ভিতরে একটা মুখ দিয়ে আল্লাহ জমিনে আলো দান করেন। আল্লাহ সেটাও সূরা কোরআনের ভিতরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা। আল্লাহ বলেন, পবিত্র সত্তা তো তিনি, যিনি তোমাদের জন্য আসমানে সূর্যটাকে আলোকদীপ্তমান করে সৃষ্টি করেছেন, আর তিনি তো তোমাদের জন্য চন্দ্রটাকে দীপ্তিমান করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সূর্য থেকে আলো আসে,
এই সূর্য, আপনি কক্সবাজার যারা সফর করে বিকালবেলা সূর্য যখন ডুবে যায় আর আগ মুহূর্ত পর্যন্ত অনেকে সেলফি ওঠায় হাতের উপর করে, এরকম করে ওঠায় যাতে করে ওই সূর্যটা তার হাতের ভিতরে থাকে। ও জানায় যে সূর্য আমার হাতের চাইতেও ছোট্ট। আসলে কি সূর্যের এত ছোট না? এই যে এর আগে বললাম 13 লক্ষ বড় একটা সূর্য। এই সূর্যের চেয়ে চন্দ্র বড়, এরপরে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি, আল্লাহ এত গ্যালাক্সি সৃষ্টি করেছেন। এরকম কোটি কোটি সূর্য চন্দ্র এরপরে গ্রহ নক্ষত্র এগুলি এক জায়গায় গিলে ফেলবে এরকম শক্তি দিয়েছেন আল্লাহ গ্যালাক্সির ভিতরে। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এখন আসমান তো আর একটা নয়, সাবা সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি আসমান 7টা তৈরি করেছি। সুবহানাল্লাহ। কোন একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছর। 500 বছর যে দূরত্ব হয় সেই দূরত্ব আল্লাহ একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব করে দিয়েছেন। 500 বছরেও যেতে পারা সম্ভব নয় এমন দূরত্ব প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম করে সাবা সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন 7টা আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আরে ভাই জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? এই হলো এটা দুনিয়া, আসমান এবং জমিন। আল্লাহ তো এটা বলেন না, আল্লাহ বললেন আমি আসমান এবং জমিনের চাইতেও বিশাল বড় করে তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি। আরো জোরে বলেন। জান্নাতের বর্ণনা শোনার পরে যদি আপনি খুশি হতেন, সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হতো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একসঙ্গে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন। এই জান্নাত এই পৃথিবীর জমিনে সর্বশেষ যেই ব্যক্তিকে রব্বুল আলামিন জান্নাত দান করবেন, আল্লাহর নবী বলেন এইরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করা হবে। 10 দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দিবেন। জান্নাত যদি এত বড় হয় তাহলে জান্নাতের গেট, জান্নাতের দরজা, এই গেট কি ছোট হবে নাকি? আমার আপনার গেটের মতো হবে নাকি? আমার আপনার গেট, বাড়িতে আমরা যখন গেট তৈরি করি, আপনারা বলেন তো আমরা যে বাড়িতে গেট তৈরি করি সেই গেটের আয়তন কত? প্রায় 5 ফিট অথবা 6 ফিট। কি কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেন জান্নাতের গেট কত বড় হবে? এবার শোনো, মক্কা থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত যেই ডিসটেন্স হবে, যেই দূরত্ব হবে, সেই দূরত্বের সমান রব্বুল আলামিন জান্নাতের এক একটা গেট তৈরি করবে। মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত দূরত্ব হলো 3000 কিলোমিটার। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী বলেন জান্নাতের গেটটা হবে একেবারে 3000 কিলোমিটার পর্যন্ত জান্নাতের এক একটা গেট তৈরি করা হবে। এখন এই জান্নাতের ভিতরে আমার ভাইরা জান্নাতের আবহাওয়া কেমন হবে? জান্নাতের আবহাওয়া, এই যে এখন আমরা যে সময় আলোচনা শুনতেছি, প্রচন্ড শীত, অনেক মানুষ শীতের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। জান্নাতের ভিতরে এত শীত হবে না, এত গরম হবে না, কিন্তু জান্নাতের আবহাওয়া কেমন হবে এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতের ভিতরে নয় ঠান্ডা নয় গরম, এমন একটি আবহাওয়া রব্বুল আলামিন তৈরি করে দিবেন যে আবহাওয়ার নাম হলো নাতিশীতোষ্ণ আবহাওয়া। যে আবহাওয়া, যে ওয়েদার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেছিলেন। 40 দিন নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম নবীকে যখন ফেলে দেওয়া হয়েছে, 1 দিন 2 দিন 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিল। ইব্রাহিম নবীকে বলা হয়েছিল আপনার কাছে 40টা দিন কেমন মনে হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এই 40টা দিন আমি এমন সুন্দর আবহাওয়ার ভিতরে ছিলাম, নয় ঠান্ডা নয় গরম, মনে হয় জান্নাতের আবহাওয়া রব্বুল আলামিন আমাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। এরকম সুন্দর একটি জান্নাত দান করা হবে আমার ভাইরা, জান্নাতের আবহাওয়া। এইবার জান্নাতের ঘরগুলি কেমন হবে? জান্নাতের গাঁথনিগুলি কেমন হবে?
আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, মুসনাদ আহমদের বর্ণনায়, জান্নাতের যে দেওয়ালগুলি হবে, এই দেওয়ালগুলি যে ইট হবে সোনা আর রূপার ইট দ্বারা, এরপরে কস্তুরী দ্বারা আমার ভাইরা মিশ্রিত করে মশলা তৈরি করবেন। সুবহানাল্লাহ কোন। আর জান্নাতের যেই ফ্লোর গুলি হবে জাফরানের দ্বারা ফ্লোর গুলি রব্বুল আলামিন তৈরি করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, জান্নাতের বাড়িঘরগুলি এত সুন্দর হবে, আমাদের বাড়িঘরের মতো নয়। আমরা ঘরের ভিতরে ঢুকলে ঘর থেকে বাইরে কোনো কিছু দেখা যায় না, কিন্তু কোন জান্নাতে বান্দা বান্দি যখন জান্নাতের ভিতরে ঢুকবেন, জান্নাতের দেওয়ালগুলি এত সুন্দর করে রব্বুল আলামিন তৈরি করবেন, ভিতরে ঢুকবেন, ভিতর থেকে বাহির পর্যন্ত সব কিছু দেখা যাবে। এমন একটি জান্নাত আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করবেন। এখন জান্নাতের আসবাবপত্রগুলি কেমন হবে? আমার আপনার বাড়ির মতো আসবাবপত্র হবে না, কি বলেন? কথা বলেন না কেন? আমার আপনার বাড়ির মতো জান্নাতের আসবাবপত্র হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদুরিন ওয়া আবকারিন হিসান। জান্নাতীরা সবুজ সবুজ গালিচার উপরে বসবেন, সবুজ সবুজ সোফার উপরে তারা হেলান দিয়ে বসবেন। এমন একটি সুন্দর কারুকার্য তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তৈরি করে রেখেছেন। আমার ভাইরা, এই জান্নাতীরা জান্নাতে এই কারুকার্যের উপরে বসবেন, সোফার উপরে সুন্দর করে বসবেন। আমার প্রিয় বন্ধুগণ, এই জান্নাত এত সুন্দর করে তৈরি করলেন। সর্বপ্রথমে জান্নাতের ভিতরে দুনিয়ার কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। জান্নাতের ভিতরে দুনিয়ার কোন নবী রাসূল প্রবেশ করতে পারবে না, কোন সাহাবীরা প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সর্বপ্রথম জান্নাতটা উদ্বোধন করবেন। জান্নাতের গেটের সামনে আমার নবীজি যখন চলে যাবেন, যাওয়ার পরে জান্নাতের দ্বাররক্ষক ফেরেশতারা ডাকতে বলবেন, হু আর ইউ, মান আনতা, আপনি কি, আপনার পরিচয় কি? নবীজি তখন বলবেন, আনা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি মুহাম্মদ, আমি হচ্ছি শেষ জামানার নবী। তখন ফেরেশতারা বলবেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যই আমরা বছরের পর বছর এই জায়গায় দাঁড়িয়ে আছি। কোন সময় আমাদের রাসূল আসবেন, সে সময় আমরা রাসূলকে সম্বোধন জানিয়ে আমরা জান্নাতে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। সেই নবী যে জান্নাতে আগে যাবেন, সেই নবীর উম্মত হয়ে আমাদের দাম কম না বেশি? আরো বলেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত আর সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং পয়গম্বর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর ভিতরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। তারপরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসেন নাই, তারপর আর কোন দুনিয়াতে নবী রাসূল আসবেও না। আমার রাসূল শেষ নবী হওয়ার পরেও আমার রাসূলের সম্মান সকল নবীদের ঊর্ধ্বে। আমার রাসূলকে আল্লাহ এত সম্মান দান করেছেন, সর্বপ্রথম আমার রাসূলের হাত দ্বারা রব্বুল আলামিন জান্নাতটা উদ্বোধন করে নেবেন। নবীজি গেটের সামনে যখন দাঁড়িয়ে থাকবেন, জান্নাতের গেট আমার আপনার বাড়ির মতো গেট নয়। জান্নাতের গেট রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন, সেন্সর গেট। ওই গেটের সামনে যারা দাঁড়াবে, জান্নাতে যারা হবে, দাঁড়ানোর সাথে সাথে সঙ্গে সঙ্গে ওই জান্নাতের গেটটা এমনি এমনি ওপেন হয়ে যাবে। আমার ভাইরা, আমার রাসূলের বরকত আছে না নাই? আরো জোরে বলেন। আমার রাসূলের বরকত আছে। আমার রাসূলের উম্মত হয়ে আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন। আমরাও জান্নাতে প্রবেশ করব, তবে জান্নাতে যাওয়ার আগে জান্নাতের কাজ আমাদেরকে করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি বান্দা যারা হবে তাদেরকে আমি রব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেব। সেই জান্নাতে তারা কেমনে প্রবেশ করবে এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ যারা আল্লাহকে ভয় করবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা যারা আল্লাহকে ভয় করবে এই সমস্ত মানুষগুলি কিয়ামতের ময়দানে একদল ফেরেশতার সামনে থেকে সম্বোধন করে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। এই সমস্ত মানুষগুলো যখন জান্নাতের ভিতরে যাবেন ওফতিহাত আবওয়াবুহা জান্নাতের গেটের সামনে যখন যাবেন গেটটা এমনি এমনি ওপেন হয়ে যাবেন। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম ফেরেশতারা এদেরকে সালাম দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এদেরকে বলবেন তিবতুম ফাদখুলুহা খালিদিন আজকে আপনারা জান্নাতে প্রবেশ করুন। আল্লাহ আপনার প্রতি রাজি আছে, আল্লাহ আপনার প্রতি খুশি আছে, অতএব আজকে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করুন। আমার ভাইরা সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পরে সর্বপ্রথম জান্নাতি বান্দারা কি বলবে এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে প্রবেশ করার পরে সর্বপ্রথম বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সমস্ত প্রশংসা আল্লাহ। তার কারণ হলো যে আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন সাদাকানা ওয়া'দাহু যে আল্লাহ আমাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন সেই আল্লাহ আজকে আমাদেরকে সেই জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিয়েছেন। এজন্য সে আল্লাহর আজকে প্রশংসা, সেই আল্লাহর জন্যই সবকিছু। আল্লাহ বলেন ফানি'মা আজরুল আমিলিন আর যারা মুমিন বান্দা হবে তাদের জন্যই জান্নাতের পুরস্কার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ সেই জান্নাতে আমরা যেতে চাই, আপনারা যাবেন? এবার আসেন জান্নাতের ভিতরে জান্নাতীদের আপ্যায়ন কেমন হবে? জান্নাতে যে গেলেন প্রবেশ করলেন, এখন যাওয়ার পরে আপনার কি হবে? আপনাকে রিসিপশন করার পরে এইরকম সুন্দর সুন্দর লাল সোফার উপরে আপনার হলো সবুজ সোফার উপরে আপনাকে যখন বসায় দিবেন, দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলবেন যাও আমার বান্দাদের জন্য আপ্যায়ন করো, মেহমানদারি করাও। সর্বপ্রথম মেহমানদারি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দীদেরকে মাছের কলিজার ভুনা পরিবেশন করবেন। সুবহানাল্লাহ। অনেকের মুখে পানি এসেছে নাকি? কি দিবেন? মাছের কলিজার ভুনা। আমার প্রিয় বন্ধুগণ এটা এমনি এমনি পাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে সে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, সেই কাজগুলো আমি একটু পরে আসতেছি। জান্নাতে যাবেন আপনি, কিন্তু সেই কাজগুলি কি কি কাজ করবেন সেটা একটু পরে বলবো। তবে আমি আপনাদেরকে যেহেতু বলতেছিলাম জান্নাতে যাওয়ার যে একটা রোড ম্যাপ, জান্নাতে যাওয়ার পরে আপনার কি কি হবে এগুলি জানার দরকার আছে না নাই? আমার বাবাজিরা কষ্ট পাচ্ছেন? কষ্ট হয়? অনেকে কথা বলছেন না, চুপ করে আছেন। কষ্ট হচ্ছে? তাকবীর লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার নবীজি বলেন জান্নাতের ভিতরে যখন জান্নাতীদেরকে প্রথমে প্রবেশ করে দেওয়া হবে, দেওয়ার পরে জান্নাতীরা সর্বপ্রথম মাছের কলিজার ভুনা তাদের সামনে পরিবেশন করা হবে। মাছের কলিজার ভুনা তাদেরকে দেওয়া হবে। এরপরে জান্নাতীদের জন্য পাখির গোশত তাদের জন্য তৈরি করা হবে। উড়ন্ত পাখিরা যখন উড়ে চলে যাবে তখনই তারা শুধুমাত্র মনের ভিতরে এই একই আর বিশ্বাস করবে, আল্লাহ ওই পাখি যদি ভুনা হয়ে আমার কাছে আসতো, শুধুমাত্র মনের ভিতরে এই নিয়ত করবে পাখি ভুনা হয়ে তার সামনে আসতে দেরি হবে না। আল্লাহ বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের ভিতরে পাখির গোশত থাকবে। পাখির গোশত জান্নাতি বান্দা বান্দীদেরকে পরিবেশন করা হবে। সেই জান্নাতের ভিতরে আমার প্রিয় বন্ধুগণ শরাব থাকবে, মদের শরাব থাকবে, মদ।
আজকে দুনিয়াতে মদ খাওয়া হালাল না হারাম? রব্বুল আলামিন সেই উত্তম আমল কোনটা আপনি আমাদেরকে জলদি করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো না, যেই ব্যবসা করলে তোমাদেরকে কঠিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করবেন। সর্বোপরি তোমাদের ঠিকানা আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। আমরা বললাম, আল্লাহ সেই ব্যবসাটাকে আপনি জলদি করে বলুন। আল্লাহ বললেন, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ব্যবসার ভিতরে এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা। আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমার প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর ঈমানের দাবি অনুযায়ী তোমাদেরকে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। জান এবং মাল দিয়ে, জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। যদি তোমরা এই কাজ করতে পারো, যালিকুম খায়রুল লাকুম, এটাই হচ্ছে উত্তম কাজ, ভালো কাজ। আল্লাহ যালিকা দিয়ে ইশারা করলেন, এইটাই ভালো কাজ। কোরআনে কারীমের সূরাতুল বাকারার ভিতরে প্রথম দিকে রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, মানে এই কিতাব। আল্লাহ যালিকা দিয়ে ইন্ডিকেট করলেন, ইশারা করলেন, তোমরাও যদি কঠিন আযাব থেকে মুক্তি পেতে চাও, যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজ সমাজের ভিতরে অনেক মানুষ আছে, জিহাদের কথা শুনলে অনেকে মন খারাপ করে। অনেকে বলে জিহাদ আর জঙ্গি মনে হয় এক জিনিস। আমরা বলি জিহাদ আর জঙ্গি এক জিনিস নয়, বরং জঙ্গিকে সমাজ থেকে বিদায় করার জন্য জিহাদ করে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, জিহাদ হচ্ছে আল্লাহর বিধান, ফরজ একটি বিধান। এই জিহাদকে যারা অস্বীকার করবে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দিয়ে বলেন, এরা কি মুমিন থাকতে পারে না কাফের? জোরে বলেন। কাফের যে তারা হবে এর প্রমাণ নেন। যারা জিহাদকে অস্বীকার করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকে যারা অস্বীকার করবে, এই মানুষগুলি কাফের হয়ে যায়। তার প্রমাণ এবার শুনুন। এই পৃথিবীর জমিনে যারা শিয়া, এই শিয়ারা কিন্তু নিজেকে মুসলমান বলে দাবি করেন, তারা নিজেকে মুসলিম বলে দাবি করেন, কিন্তু আমরা বলি শিয়ারা কোনোদিন মুসলমান নয়। তার কারণ হলো শিয়ারা, আমার ভাইরা, জিবরাইল ফেরেশতাকে শত্রু মনে করে। শিয়ারা বলে জিবরাইল ফেরেশতা ভুল করে মুহাম্মদের কাছে ওহী নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য শিয়ারা কাফের। শিয়ারা কি? কাফের। একটা বিধান। দুই নম্বর, এই পৃথিবীর জমিনে আরেকটা গ্রুপ আছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যাদেরকে আমরা কাদিয়ানি গ্রুপ বলি। আছে না নাই? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কাদিয়ানিরা কিন্তু আমাদের মতো নামাজ পড়ে, মসজিদ আছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা নিজেকে মুসলিম বলেও দাবি করে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় এরাও কিন্তু মুসলিম নয়, এরাও কাফির। কেন? কাদিয়ানিরা আমার রাসূলকে শেষ নবী মানে না। আমার রাসূলকে কি মানে না? শেষ নবী মানে না। তারা ভারতের জমিনে জন্মগ্রহণ করা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা শেষ নবী মনে করে। নাউজুবিল্লাহ কোন? এই জন্য তারা কাফির। এছাড়া অন্য কোনো পার্থক্য নাই তাদের ভিতরে, তারা সব মানে, শুধু আমার রাসূলকে খাতামুন নবিয়্যিন হিসাবে মানে না। আমরা বলি এখন কাদিয়ানিরা মুসলমান না কাফের? আপনারা বলেন মুসলমান না কাফের? তাহলে মুসলমান
হতে গেলে কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মানার দরকার আছে না নাই? প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা আইন, প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা তরিকা আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন। কিন্তু আজ আমার সমাজের ভিতরে আমরা কিছু কিছু মুসলমান, আমরা শুধু মনে করি নামাজ পড়লেই মুসলমান হওয়া যায়, রোজা রাখলে, এরপর হজ করলে, দান সদকা করলে, ওয়াজ মাহফিল দিব, বাস এটাই তো মুসলমানের কাজ। কিন্তু নয়, মুসলমানের আসল কাজই হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। কথা বলেন না কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এটাই হলো আসল কাজ। কারণ দ্বীন প্রতিষ্ঠা হলে নামাজ এমনি কায়েম হয়ে যাবে। কথা বলে, দ্বীন প্রতিষ্ঠা হলে যাকাত এমনিতে প্রতিষ্ঠা হয়ে যাবে। দ্বীন প্রতিষ্ঠা হলে এই সমাজ থেকে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ সবকিছু দূর হয়ে যাবে, যদি এই সমাজের ভিতরে দ্বীন প্রতিষ্ঠা করা যায়। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে আমরা বহু দল, বহুমত, বহু কিছু আমরা দেখেছি। আমরা আর এত কিছু দেখতে চাই না। আগামীতে আমরা দেখতে চাই এই জমিন যার, আইন চলবে তার। কথা বলেন, কথা বলেন। এই জমিন কার? জোরে বলেন, এই জমিন কার? আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কথা বলতে হবে। এই কথা বলতে গিয়া, এই আন্দোলন করতে গিয়া, দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা আমাদের জীবনের সমস্ত কিছু ত্যাগ করতে পারি। আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিতে পারি, আমরা সম্পদকে আমরা নষ্ট করতে পারি, কিন্তু দুনিয়ার কোন বাতিলের কাছে আমরা মাথা নত করতে পারি না। ঠিক কিনা বলেন? সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, এটাকে আপনারা চান? এটাকে আপনারা চান? শুধু চাইলে হবে না, আমাদের প্রত্যেককে সেটা কাজ করতে হবে। কথা বলেন, কথা বলেন। এই বাংলাদেশের জমিনে এখন দুটি গ্রুপ তৈরি হয়ে গেছে, ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষে। আপনি কোন পক্ষে থাকবেন সিদ্ধান্ত আপনার। আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন দলে থাকবেন। কথা বলেন। মানুষের তৈরি করা আইন, এটা হলো শয়তানের আইন। এটা কার আইন? এই আইনকে বলা হয় তাগুদের আইন। তাগুদের আইনের দিকে যারা দৌড়াবে, এই সমস্ত নেতা কর্মী, এরপরে সমর্থক, যারা রায়কারী, সকলে জাহান্নামী। সকলে কি? জাহান্নামী। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আজকে তো আপনাদের মাঝে আমি সেই জান্নাত নিয়ে আলোচনা করলাম। আর অন্য কোথাও যদি সময় সুযোগ হয়, তাহলে জাহান্নামে মানুষগুলি কেন যাবে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব গজব কেমন হবে, সে বিষয়টা নিয়ে অন্য কোথাও আমি আলোচনা করব। আল্লাহ যেন কবুল করে। আরো জোরে বলে। আরো কয়েকটা মাহফিল আছে আমার এদিকে, বান্দিগে 1 তারিখে, 31 তারিখে ওয়ার, ওখানে আমি আছি। এরপরে জয়ফিকারের আনসারে ভাই থাকবে ওয়ারে, আপনারা যাবেন। এইদিকে না ওয়ার, আপনারা যাবেন, সেখানেও আলোচনা হবে ইনশাল্লাহ। এরপরে 5 তারিখে মাদারপুরে মাহফিল আছে। বিভিন্ন আরো এলাকা, যেহেতু আমি এলাকার সন্তান, আমি কিন্তু বাইরের না, আপনারা সবাই আমাকে চিনেন। আর আমার সামনে যারা বসে, তোর হাত দিয়ে তুই বের কর, তোর রোহের উপরে আমি হাতটা রাখবো না, আজকে তুই নিজে তোর ভিতর থেকে রোহটা বের কর। ওই জালেম, ওই ফাসিক, ওই দিন বিরোধী, ইসলাম বিরোধী ওই মানুষটা তখন বলবে, ও ভাই আজরাইল, আমি দুনিয়াতে তো কোনো পাপ করি নাই, আজকে আমার এই অবস্থা কেন হলো? আজকে আমার এই অবস্থা কেন? আমি তো কোনো পাপ করি নাই। তখন ও আফসোস করে বলবেন, সূরা কিয়ামার ভিতরে রব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। আল্লাহু আকবার। আরেকজন 100 টাকা করলো, আল্লাহ দান কবুল করো। আরেকজন দিয়েছেন 100, আল্লাহ তার দানকে কবুল করো, বলেন আমিন। ওই জালিম তখন বলবেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, যখন মৃত্যু তার গলায় চলে আসবে, আমার দিকে লক্ষ্য করুন, মৃত্যু যখন তার গলায় চলে আসবে, তাকে বলা হবে, আজকে তোকে কে বাঁচাবে, আজকে তোকে কে রক্ষা করবে বল। ওই বান্দা তখন বলবেন, আজকে বাঁচানোর মতো আমার কেউ নাই, আমাকে রক্ষা করার মতো আজকে কেউ নাই। ওই বান্দা তখন বলবেন, না আমাকে কেউ আজকে বাঁচাতে পারবে না। ওই জালিম বাচ্চা তখন মৃত্যুর জন্য 2 পায়ের গোছা সোজা হয়ে যাবে, পাটা সোজা করে ফেলবে। আমার ভাইরা আরেকজন দিয়েছেন 100, আল্লাহ তার দানকে কবুল করুন, সকলে বলেন আমিন। ওই জালিম, ওই ফাসিক,
ওই বেনামাজি ওই কঠিন মুহূর্তে বলবে আজকে বাঁচানোর মতো আমার কেউ নাই। পায়ের গোছা যখন সোজা হয়ে যাবে, আজরাইল ফেরেশতা সর্বপ্রথম তার মৃত্যু ঘটানোর জন্য পায়ের তালুর ভিতরে হাত দিবেন। একজন মানুষের যখন মৃত্যু হয় সর্বপ্রথম পায়ের তালু থেকে মৃত্যু শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আরেকজন দিয়েছেন আব্দুল্লাহ 1000 টাকা তাশরীফ, আরেকজন 1000 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করে, সকলে বলেন আমিন। দোয়া চেয়েছেন যাদের জন্য আমরা দোয়া করলাম, আল্লাহ তাদেরকে যেন মাফ করেন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার দিকে লক্ষ্য করুন। আজরাইল ফেরেশতা এবার এই জালিমের মৃত্যু ঘটানোর জন্য রূহটা নিয়ে যাওয়ার জন্য করবেন কি, পায়ের তালুর ভিতরে হাতটা মারবেন। হাতটা মারার পরে এই জালিমের বাচ্চা, এই ফাসিক, এই বেনামাজি যার রূহটা বের করবেন, ওই সময় যখন হাতটা দিবেন রূহটা বাঁচার জন্য, মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য এই রূহটা হাঁটুর উপরে চলে আসবেন। আবার যখন হাত দুটো হাতটা মারবেন, এই রূহটা তখন কোমরে চলে আসবেন। আবার যখন হাতটা মারবেন, এই রূহটা বুকের উপরে চলে আসবেন। আবার যখন বুকের উপরে হাতটা মারবে, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। মৃত্যুর যে ভয়াবহ আযাব, মৃত্যুর যে কঠিন আযাব হবে, এই আযাবটা সহ্য করতে পারবে না। এক পর্যায়ে এই রূহটা চলে যাবে গলার কাছে। গলার কাছে যখন চলে যাবে, আবার আজরাইল ফেরেশতা তার ভিতর থেকে রূহটা বের করার জন্য হাতটা যখন গলায় দিবে, এইবার রূহটা মাথার উপরে চলে যাবে। মাথার মাঝখানে যখন হাতটা দিবেন, হাতটা দেওয়ার সাথে সাথে এইবার রূহটা আজরাইল তার ভিতর থেকে টেনে হেসড়ে বের করবে। আরেকজন দিয়েছেন 100 আল্লাহ তার দানকেও কবুল কর, আমিন কোন আমিন। আমার ভাইরা, এইবার আজরাইল ফেরেশতা তার ভিতর থেকে যখন রূহটা বের করবেন, রূহটা বের করার পরে সে আযাব আর গজব, এমন গজবের ভিতরে তাকে ফেলে দেওয়া হবে। এইবার জাহান্নাম থেকে 2টা ফেরেশতা আসবে। ওই ফেরেশতা একটা পাতলা পুরাতন দুর্গন্ধযুক্ত একটা জাহান্নাম থেকে একটা কাপড় নিয়ে আসবেন। যে কাপড়ের ভিতরে এই পাপিষ্ঠর রূহটা রেখে দিবেন। দেওয়ার পরে পুরা কাপড়টা পেঁচায়া একেবারে উপরের দিকে নিয়ে যাওয়া শুরু করবে। ফেরেশতারা যখন উপরের দিকে যাবেন, উপরের দিকে যাইতে যাইতে আসমানের যখন গেটের সামনে চলে যাবেন, যাওয়ার পরে আসমানের দ্বাররক্ষক ফেরেশতারা বলবেন, আজকে আপনি যার রূহটা নিয়ে এসেছেন, এই মানুষটা দুনিয়াতে ভালো কোনো মানুষ ছিল না। এই মানুষটা জালিম ছিল, এই মানুষটা বেনামাজি ছিল, এই মানুষটা ফাসিক ছিল। আজকে আমরা ফেরেশতারা তার রূহটা আসমানে পবিত্র জায়গায় উঠতে দিব না। তার কারণ আসমানের উপরে পবিত্র জায়গা, আসমানের উপরে বাইতুল মামুর আছে, আসমানের উপরে সিদরাতুল মুনতাহা আছে, আসমানের উপরে রব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আসিয়া মহিলা আসিয়া না, আমার এক মা আসিয়া, আল্লাহ দিয়েছেন 700 টাকা, আল্লাহ তার দান কবুল করো। একজন মহিষী নারী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তার সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করায় দিও। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আচ্ছা, মেহমান কি আসছে? কেমন? আস্তে আস্তে সম্মানিত ভাইরা আমার, আচ্ছা মেহমান আসা পর্যন্ত চলুক। কি কি চলবে? আচ্ছা কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, এইবার এই জালিমের রূহটা ফেরেশতা নিয়ে উপরে যখন যাবে, ফেরেশতারা বাধা প্রদান করবে। এক পর্যায়ে আমার প্রিয় বন্ধুগণ, এইবার আজরাইল ফেরেশতা তার রূহটা নিয়ে জমিনের নিচে চলে আসবেন। মাটির নিচে একটা জায়গা আছে, তার নাম হলো সিজ্জিন। এই সিজ্জিন নামক জায়গায় এই পাপিষ্ঠ রূহটা রেখে দিবেন। এই সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে জেলখানা, সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ ঘর, সিজ্জিন শব্দের অর্থ জাহান্নামের একটা অংশ, সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে আয়না ঘর। যারা বলেন কি ঘর? আয়না ঘর ছিল না বলতে আপনারা ভয় পাচ্ছেন নাকি? সিজ্জিন শব্দের অর্থ কি? আয়না ঘর। আমার তো মনে হয় যে রাসূলের হাদিস দেখে মনে হয় আয়না ঘর তৈরি করছিল। কি কথা বলেন? রুহুল আমিন নয়াপাড়া 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ
আল্লাহ তার দানকে কবুল করুন। আমিন। শোনেন, আপনি লেগে থুন, শেষে ওটা আমি করব, কারণ ওয়াজের মধ্যে বারবার বলে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কি কথা বলেন? এজন্য ওটা আপনি করে নিন। সম্মানিত ভাইয়েরা, আমার কি কষ্ট হয় এইবার এই সিজ্জিন নামক জায়গায় পাপিষ্ঠর রূহটা রেখে দেওয়া হবে, আর তার জন্য জান্নাতের জাহান্নামের খাবার, জাহান্নামের পোশাক, জাহান্নামের যত আযাব আর গজব আছে ওই সিজ্জিন নামক জায়গায় একজন পাপিষ্ঠকে ওই জায়গায় দেওয়া হবে। আমার ভাইরা, এটা হলো পাপিষ্ঠদের একটা মৃত্যু। আর যারা ঈমানদার, ঈমানের হালতে মৃত্যুবরণ করবে, এই সমস্ত মানুষদের কাছে আজরাইল ফেরেশতা সর্বপ্রথম চলে আসবেন। আসার পরে সালাম প্রদান করবেন। সালাম দেওয়ার পরে আজরাইল ফেরেশতা তার ভিতর থেকে রূহটা বের করবেন। তখন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, রবের সন্তুষ্টি চিত্তে বের হয়ে আসো। রব আপনার প্রতি রাজি আছেন, খুশি আছেন, আপনি চলে আসুন, আপনার কোনো ভয় নাই। তার কারণ আপনি আল্লাহকে রব বলে মেনে নিয়েছেন। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে রব বলে মানবে তাদের জন্য কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলে আল্লাহু আকবার। যে যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এইটার উপরে যারা অবিচল থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাযিল করা হবে। তাদেরকে বলা হবে, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আজকে তোমার জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। ঈমানদার বান্দাকে সুসংবাদ দেওয়া হবে। দেওয়ার পরে বলা হবে, বের হয়ে আসুন, আপনি আল্লাহর জন্য বের হয়ে আসুন। এইবার ঈমানদার বান্দা যখন উন্মুক্ত হয়ে যাবে, আসমানের দরজা যখন উন্মুক্ত হয়ে যাবে, আসমানের দরজা উন্মুক্ত হয়ে যাওয়ার পরে ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইরকম করতে করতে সপ্তম আসমানের উপরে চলে যাবেন। সপ্তম আসমানের উপরে যাওয়ার পরে আমার ভাইরা, বাইতুল মামুরের পাশে একটা জায়গা আছে, সে জায়গার নাম হচ্ছে ইল্লিন। ইল্লিন হচ্ছে ভালো জায়গা, ইল্লিন হচ্ছে প্রশান্তির জায়গা। এই জায়গায় এই পৃথিবীর যত ঈমানদার বান্দা হবে, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, রব্বুল আলামিন তাদেরকে ওই ইল্লিন নামক জায়গায় স্থান করে দিবে। আল্লাহ যেন আমাদেরকে ওই জায়গায় স্থান দেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন ওই জায়গায় যেতে গেলে, ভালো মৃত্যু পেতে গেলে আপনাদেরকে কিছু কিছু কাজ করতে হবে। এই পৃথিবীর জমিনে ভালো মৃত্যুর কিছু আলামত আছে। এই পৃথিবীর জমিনে ভালো মৃত্যুর মোটামুটি 7টি আলামত আমি আপনাদেরকে বলবো। 1 নম্বর আলামত হলো, কেউ যদি মরণের পূর্বে বালা মুসিবতের ভিতরে পড়ে যায়, আল্লাহ তাকে ভালো মৃত্যু দান করেন। মনে করেন মৃত্যুর সময় আল্লাহ একটার পর একটা তাকে বিপদ দিচ্ছেন, বিপদের ভিতরে যখন ফেলে দিবে, বুঝবেন তাকে আল্লাহ মাফ করতে চান, তাকে আল্লাহ ভালো মৃত্যু দিতে চান। এই জন্য সে বালা মুসিবতের ভিতরে পড়ে যায়। কিন্তু আমাদের ভিতরে কুসংস্কার, আল্লাহ যাকে বিপদ দেয়, যারা ঈমানদার তাদেরকে বারবার পরীক্ষা করার জন্য আল্লাহ বিপদ দেয়। কথা বলেন না কেন? কিন্তু আমাদের সমাজে এই সমস্ত নাফরমান বান্দারা বলে, আল্লাহর চোখ না খেলে আমাকে দেখে। কথা বলেন। আর মা বোনদের ভিতরে এটা সবচেয়ে বেশি হয়। যদি পরিবারের ভিতরে কেউ অসুস্থ হয়, 7 দিন, 10 দিন, 15 দিন, 40 দিন পর্যন্ত থাকে, কিছুদিন পরে পরে আল্লাহ অমুকের বাড়ি তুমি চোখে দেখো না, খালি আমার বাড়ি চোখে দেখো, বলে কিনা? মা বোনেরা এটা বলবেন না, আপনাদেরকেও বলে এটা বলবেন না, কারণ আল্লাহ আপনাকে পছন্দ করেন।
আল্লাহ যাকে যখন পছন্দ করে তাকে তখন বিপদ দেন। সুবহানাল্লাহ কোন বিপদ বালা মুসিবত আল্লাহর রহমত, আল্লাহ কি আল্লাহর রহমত। এজন্য হতাশ হওয়া যাবে না, ফ্রাস্ট্রেট হওয়া যাবে না। বিপদ আপদ আসবে, ইমানদাররা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে কার প্রতি? আরো জোরে বলেন আল্লাহ। তাহলে এক নম্বরে মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর আলামত হলো কেউ যদি ভালো মৃত্যু পেতে চায় তাহলে তাকে বালা মুসিবত দিয়ে মৃত্যুবরণ করাবেন। দুই নাম্বার ভালো মৃত্যুর আলামত, মৃত্যুর আগে ইমানদারদের মৃত্যু যখন হবে তখন তাদের কপালগুলি ঘেমে যাবে। কি ঘামবে? জোরে বলেন, আমার কথা মনে বোঝেন না আপনারা? কি ঘামবে ভাই? কপাল ঘামবে। যদি কারো মৃত্যুর সময় দেখেন কপাল ঘেমে ঘেমে যাচ্ছে, বুঝবেন তার মৃত্যুটা ভালো হচ্ছে। সুবহানাল্লাহ কোন লিল্লাহি তাকবীর, প্রধান মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা সাদিকুর রহমান আজারি সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর। সামনে আসেন, একটু সামনে আসেন। কেমন শীত মারাত্মক। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয় শায়েখ, আমাদের মেহমান, কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছে। আপনারা খুশি না বেজার? এখনো যারা আসতে পারেন না তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান করলাম, আমাদের মেহমান এসেছেন। এই অল্প মানুষের ভিতরে আলোচনা করলে আসলে তেনারা তৃপ্তি হবে না, আপনারা শুনেও মজা পাবেন না। এই জন্য এখনো এই মেলার ভিতরে যারা আছেন, বিশাল বড় মেলা লাগিয়েছেন, আশেপাশে বিশাল বড় গ্রাম, আত্মীয় স্বজন দিয়ে ভর্তি হয়ে গেছে। আমি অনুরোধ করব আমাদের মেহমান স্টেজে উপস্থিত, আপনারা দয়া করে মাহফিলের প্যান্ডেলে এসে যান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়ের আমার, মেহমান যেহেতু এসেছেন, এটা কে দিয়েছে? আমাদের সম্মানিত সভাপতি সাহেব 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন। আরো জোরে বলেন। আমি আপনাদের মাঝে আর লম্বা কথা বলবো না, যেহেতু মেহমান উপস্থিত। মেহমানকে রেখে আমার এই মাহফিল জগতে আমার কোন জায়গায় মেহমানকে বসে রেখে আমি ওয়াজ করি না, কথা বলি না, এটা বেয়াদবি হয়ে যায়। এমনও বক্তা আছে জানেমের ভূমিকায়, প্রধান বক্তা স্টেজে উপস্থিত, এরপরেও 15 মিনিট 20 মিনিট আলোচনা করে যায়, খেয়াল রাখে না। কিন্তু এটা আমরা করি না, এটা করা ঠিকও না। কি বলেন আপনারা? এজন্য মেহমান উপস্থিত, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আপনার এলাকার সন্তান, আমি এলাকার সন্তান, আপনারা আমার জন্য দোয়া করবেন। মেহমানের কাছে আমি দোয়া চাই, জাকারিয়া নয়াপাড়া 1 বস্তা সিমেন্ট, আল্লাহ ভাইজানের দানকে কবুল করুন। সকলে বলছে আমিন। হজ এবং উমরা করতে মারা যায়, আল্লাহ নবী বলেন তার মৃত্যু ভালো হয়েছে, সে জান্নাতি। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে ঈমানের হালতে কালেমা পড়তে পড়তে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দান করেন। আরো জোরে বলেন আমিন। আমি মেহমানের কাছে দোয়া চেয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম